তারপরেই তো আমরা একে একে বেরিয়ে পড়ি ছাতা নিয়ে, কারণ বৃষ্টি তখনও পড়ছিল। আর টোটোতে উঠে বাবা বলেছিল, যাই হোক এখান থেকে যখন একটুখানি গঙ্গা, তখন ঘুরিয়ে নিয়েই কিন্তু আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। আর তাই আমরা গঙ্গা যেদিকে সেদিকেই রওনা দিলাম। আর বেরোনোর সাথে সাথে বৃষ্টিটা তখন কিন্তু একদম ঝিরিঝিরিভাবে পড়ছিল, কিন্তু তাও টোটোর জল পড়ে আমরা সবাই মোটামুটি ভিজেই গেছিলাম। আর ওখানে গিয়ে যে এত সুন্দর একটা ঘাট বাঁধানো যে আমরা দেখব, সেটা কিন্তু কখনোই আশা করিনি। ওখান থেকে একটু ভেতরে গঙ্গাটা ছিল, কিন্তু বেশ জমজমাট ছিল জায়গাটা। আর ওখানে যাওয়ার পর দেখলাম ঘাটটা খুব সুন্দরভাবে চারিদিকটা বাঁধানো, এমনকি ঠাকুর ভাসান দেওয়ার জন্য বেশ সুন্দর একদম মানে রোলিং করা রয়েছে। তো ওখানে যাওয়ার পর আমরা গঙ্গায় সামনে একদম যাই, গিয়ে নামি, মা গঙ্গাকে প্রণাম করি, জল ছিটাই। আর সেখানে গিয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কিছু ফটোও তুলে নিয়েছিলাম। বেশ ভালো লাগছিল। আমাদের শান্তিপুর ঘাটের থেকে অনেকটা পরিষ্কার, পরিষ্কার আর খুব সুন্দর, যেই কারণে স্নান করেও খুব আরাম পাওয়া যাবে ওই ঘাটে। আর পাশে এমনকি বড়সড় একটা বাথরুমও আছে, যেখানে কিনা গন্ধ বাতাস কিছুই নেই, একদম ঝকঝকে তকতকে। আর এরকম হলে তো স্নান করে সত্যিই ভালো লাগে। আর তারপরে ওখান থেকে গঙ্গা দেখে আমরা সোজা চলে আসি। আর তারপরে আসার সময় রাস্তায় রোডের ধারে একটা মিষ্টির দোকান ছিল। আগের দিনও কিন্তু আমরা ওখান থেকে মিষ্টি কিনেছিলাম আর সিঙ্গারা খেয়েছিলাম। তো এইবারও তাই, খুব টেস্ট সিঙ্গারাটা, আর মিষ্টিও খুব টেস্ট। কারণ ফুলিয়ায় তো প্রচুর দুধ পাওয়া যায়, আর ওখানকার খাঁটি দুধের মিষ্টি আর তার সাথে সিঙ্গারা বেশ টেস্ট ছিল। আর সেটা খেতে খেতে আমরা কিন্তু বাড়ি চলে আসি। আর তখনও বেশ বৃষ্টি পড়ছিল। তারপরে আমরা ঢুকে যাই। আজ এখানে এই পর্যন্তই এই ভিডিও শেষ করলাম। কিন্তু তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে।